আমি তোমাদের সাথে এখন প্রায়শই শেয়ার করি ক্রিয়াংশকে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চে কী দিয়ে থাকি। তো ভাবলাম আজকে একটু ডিফারেন্ট কিছু দিই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এখানে আমি কিছুটা সাবু নিয়ে নিয়েছি, কিছুটা ম্যাশ করা আলু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো। আর সাথে একটুখানি সল্ট দিয়ে নিলাম, ব্ল্যাক সল্ট দিয়েছি, আমি ওকে নর্মাল সল্ট দিই না। তো এটাকে ভালো করে দেখো মেখে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তো সাবুর সাথে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো একটু বাটার। তো তোমাদের কেমন লাগে ক্রিয়াংশের ভিডিও সবাই একটু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন রেসিপি তৈরি করার। আর আমি আমার সোনা পাপাকে যে খাবারগুলো দিই ওগুলো আমি নিজের মন থেকেই তৈরি করি, যে ও যেটা ওর ভালো লাগবে, কোনটা টেস্টি লাগবে কোনটা টেস্টি লাগবে না আমি মন থেকেই বানাই। হয়তো কোনো দিন ও সেটা খেয়েও নেয়, আবার কোনো দিন খায় না। তো আমি আবার চেঞ্জ করে টেস্টটাকে চেঞ্জ করিয়ে দিই, আমার মন থেকেই ওকে খাবারগুলো করে দিই। তো দেখো এখানে আমি এগুলোকে একটু শেপ করে নিচ্ছি গোল গোল করে ছোট ছোট। এটা তোমরা চাইলে বড় বড় শেপেও দিতে পারো বা ফিঙ্গার শেপ করেও দিতে পারো। আর এর মধ্যে তোমরা যদি চাও বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারো, বয়েল করেও অ্যাড করতে পারো বা কুচিয়েও অ্যাড করতে পারো, যেভাবে খুশি দিতে পারো। বাট এটা খেতে ভীষণ সুন্দর হয়। তোমরা চাইলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, বড় থেকে বাচ্চা সববারই খুব ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো শেপ দেওয়াও হয়ে গেছে। তো এখানে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। এক পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে অপর পাশ দেখো উল্টে দিলাম। দেখো উপরটা কতটা স্বচ্ছ হয়ে গেছে সাবুদানাগুলো। একটু সাবধানে উল্টাবে, কারণ যেহেতু আমি এখানে সবজির পরিমাণটা খুবই কম দিয়েছি। আর তোমরা চাইলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার বা আটা বা অন্য কিছু মিশিয়ে নিতে পারো যাতে একটু শক্ত ভাবটা আসে। বাট ক্রিয়াংশ খাবে বলে আমি এটাকে একদমই নরম রেখেছি যাতে ওর খেতে সুবিধা হয়। তো দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, অপর পাশও ভাজা হচ্ছে। আর তোমরা চাইলে তোমাদের বেবিদেরকে এটা প্রায়শই তৈরি করে দিতে পারো। আমি ওকে একটু চেঞ্জ করে দিই, ওর এইভাবে ধরে খেতে সুবিধা হয় বলে। তো দেখো কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এগুলোকে। দেখো কত সুন্দর কালার এসছে। আর এই রেসিপিটা ভীষণ সিম্পল আর চটজলদি হয়ে যায়। তোমরা এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, বাট ক্রিয়াংশকে যেহেতু আমি একটু হেলদিভাবে দিতে চেয়েছি তো সেহেতু আমি এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপরে ক্রিয়াংশকে দেওয়ার পালা খেতে। তো এখানে দেখো ও নিজেই একা খাবে বলে প্রস্তুতি নিচ্ছে, আর আমি বলছি আমি একটু খাইয়ে দিই। তো দেখো ও নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। ও এটা সবসময় করে, আমাকে একটু খাইয়ে দেয়, আর পাপা থাকলে পাপাকেও খাইয়ে দেয়। এদিকে একটু ও টিভি দেখছে আর খাচ্ছে। ও টিভি দেখছিল, আমি তার মাঝখানে এসে একটু খাইয়ে দিচ্ছি। যাই হোক, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।